কোনো উদ্দেশ্য ছাড়া আমাদেরকে দুনিয়াতে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এক আযীম উদ্দেশ্যে বানিয়েছেন। সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। বলেন কেন বানিয়েছেন? বলেন, মুখস্থ করেন। শুধুই তাকে ভালোবাসার জন্যই বানিয়েছেন, শুধু তাসবির জন্য। শুধু তাসবির জন্য আমাকে বানান নাই। তাসবির জন্য ফেরেশতা যথেষ্ট ছিল। তাসবিহের জন্য ফেরেশতা কি যথেষ্ট ছিল। শুধু তাসবির জন্য আমাদেরকে বানান নাই। শুধু তাসবির জন্য আমাদেরকে কি করেন নাই? বানান নাই। ফেরেশতা তাসবিহ পড়ে, সমস্ত মাখলুকাত তাসবিহ পড়ে, লেকিন তাদের তাসবিহ পড়ার মধ্যে কোনো নেকি নেই, কোনো নেকি নেই। আমরা পড়ি না, যদি কখনো পড়ি এক শব্দের মধ্যে আসমান আর জমিন বরাবর নেকি। হ্যাঁ, কি ভাই? ওদের কোটি কোটি তাসবির মধ্যে কোনো নেকি নেই, আর আমাদের এক তাসবিহ ওদের চেয়েও ভারী। যেন ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ বুঝে তো আসে না, এদেরকে এত দিচ্ছেন কেন, আমাদেরকে দিচ্ছেন না কেন? রব বলেন, তোমরা পড়ছো খিলকাতান, সৃষ্টিগত ভাবে, আর ওরা পড়ছে মুহাব্বাতান, ভালোবাসায়। সুবহানাল্লাহ। আমরা পড়ছি কেন বলেন? ভালোবাসা। এই যে আপনারা এখানে আসছেন, শুধুই কিন্তু ভালোবাসায় ছুটে আসছেন। বাস্তব না বাস্তব বলেন? আমরা এখানে ছুটে আসছি কেন? শুধুই আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমাকে ভালো না বাসো, আমি আরেক দল বানাবো, আরেক দল বানাবো যারা আমাকে ভালোবাসবে। আজি যদি তোমরা আমাকে ভালো না বাসো, বলেন যদি তোমরা আমাকে, আমি আরেক দল বানাবো যারা আমাকে। এখন বলেন তো দেখি, এটা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের মধ্যে কেউ যদি দ্বীন ছেড়ে দাও। দ্বীনের খুলাসা আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ। ইবাদত কাকে বলে? হুয়াল খুশু ওয়াল খুজু বিল হুব, ভালোবাসার সাথে নিজেকে লীন করে দেওয়া। সুবহানাল্লাহ। বলেন ভালোবাসার সাথে নিজেকে বিলীন করে দেওয়া। এজন্য ইবাদতের সর্বশ্রেষ্ঠটা হলো সেজদা। সেজদা ইবাদতের সর্বশ্রেষ্ঠ হলো কেন? সেজদা নিজেকে বিলীন করে দেওয়ার সর্বশ্রেষ্ঠ উপায়। সুবহানাল্লাহ। ওয়াদউল জাবহাতি আলাল আরদি, তোমার সবচেয়ে দামি তোমার পেশানি, তোমার ললাট আমার ভালোবাসা জমিনে রেখে দেওয়া। এটা আমার বিনয়ের চূড়ান্ত সীমা। এই জন্য এটা ইবাদতের চূড়ান্ত সীমা। ওই আয়াতে কারিমা পড়া যাচ্ছে না, পড়লেই সেজদা দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার কাছে আসতে চাও, আমার নৈকট্য অর্জন করতে চাও, তাহলে শুধুই সেজদা লাগাও। আমি আয়াত পড়ছি না কেন? এটা আয়াতে সেজদা। যদি তোমরা আমার নিকটতম হতে চাও, বলেন, তাহলে কি লাগাও? শুধুই সেজদা লাগাও। কয়টা লাগাবো? রব কয়টা লাগাবো? বালেগ হওয়ার পর থেকে মওত পর্যন্ত প্রতিদিন 66টা। সুবহানাল্লাহ। বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন কয়টা? 66টা। সুবহানাল্লাহ। কয়টা হাজী সাহেব? কয়টা? 66টা সেজদা লাগাবা। ফজরে 4টা, জোহরে 20টা, আসরে 8টা, মাগরিবে 12টা, এশা, এভাবে 66টা। কয়টা? 66টা সেজদা লাগাবা। আর 66টা সেজদায় 3 64 192 বার আমাকে রব বলবা। আচ্ছা কি? হ্যাঁ, আমাকে কি বলবা? কিভাবে বলবা? ভালোবাসার পরাকাষ্ঠা প্রদর্শন করে তোমার নাক জমিনে রেখে দাও, ললাট জমিনে রেখে দাও, আর
বিনিয়ে বিনিয়ে আমাকে বলতে থাকো, রব আপনি না আমার আলা রব। বলেন সুবহান রাব্বিয়াল আলা। আমি বললাম রব্বুল আলামিন আপনাকে আমি ভালোবাসি। রব বলেন তাইলে আকবার শুধু আমাকে বলবা, আজিম শুধু আমাকে বলবা, আলা শুধু আমাকে বলবা। আমি সবচেয়ে বড় আকবার, আমি আকবার মিন কুল্লি শাই, আমি সারা পৃথিবীর সবচেয়ে বড়। এটা তুমি আমাকে প্রতিদিন বলবা 278 বার। কতবার? 278 বার। কতবার? তাও আবার আজানে বলবা 4 বার, একামতে বলবা 4 বার, আবার শেষে বলবা 2 বার, শেষে বলবা 2 বার। এভাবে এক আজান আর একামতে হবে 12 বার, 12 বার। সুবহানাল্লাহ। আজানে 6 বার, একামতে 6 বার। কতবার? 12 বার। আবার জোহরে 12 বার, আবার আসরে, আবার মাগরিবে, আবার এশায়, আবার ফজরে। এভাবে চলবে, আমাকে আকবার বলা এভাবে চলবে। শুধু বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমেরিকা ছোট, আল্লাহ বড়। ইসরায়েল ছোট, আল্লাহ বড়। সুবহানাল্লাহ বলে না? ইসরায়েলের সমস্ত ক্ষমতা ছোট, আল্লাহ বড়। এই কথাটা সাহাবাদেরকে রব্বে কারীম 13 বছর ধরে প্র্যাকটিস করিয়েছেন। 13 বছর ধরে, 13 বছর ধরে শুধুই শিখিয়েছেন আল্লাহু আকবার। আজানে শিখিয়েছেন আল্লাহু আকবার, ইকামতে শিখিয়েছেন আল্লাহু আকবার, আবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, আবার রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবার। এটা বলো 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 বলতে বলতে দিল দিমাগে কথা ঢুকাও, আমি সবচেয়ে বড়। এবার বদরে বের হয়ে যাও, খেজুরের ডাইলা নিয়ে বের হয়ে যাবা। আল্লাহু আকবার বলে খেজুরের ডাইলা মারবা। তোমার আল্লাহু আকবার বলার দায়িত্ব তোমার, খেজুরের ডাইলা দিয়ে গর্দানটা ফেলে দেওয়ার দায়িত্ব আমার। কি ঠিক যে সবক বদরে 13 বছর ধরে রব্বে কারীম যে সবক বদরে দিয়েছেন, আল্লাহর কসম আজকে সেই সবক দ্বিতীয়বার চিন্তা হচ্ছে ফিলিস্তিনে। ওদের পাথরের মধ্যে কি শক্তি, এদের পাথরে ওদের ট্যাঙ্ক জ্বালায়া দিতেছে কেমনে। এদের পাথরে ওদের ট্যাঙ্ক জ্বালায় কেমনে, এদের একটা কাঠের বন্দুকে ওদের ট্যাঙ্ক জ্বালায় কেমনে। রব বলেন পাথর ছোড়ার দায়িত্ব তোমার। আল্লাহু আকবার বলে পাথর ছোড়ার দায়িত্ব তোমার, ট্যাঙ্কে আগুন লাগা দেওয়ার দায়িত্ব আমার। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রব বলেন তুমি মারো নাই, আমি মেরেছি। তুমি শুধু ধুলো নিক্ষেপ করেছো, সবার চোখে আমি বুঝিয়ে দিয়েছি। বদরের রাসূল ধুলো, শুধু ধুলো ফুদিয়ে দিয়েছেন, ধুলো। আচ্ছা কত জোরে মারলে 1000 মানুষের চোখে ধুলা ঢুকবে? হ্যাঁ, একটা মানুষ কত জোরে মারলে 1000 মানুষের চোখে ধুলা ঢুকবে? তাও 1000 মানুষ শুধু এক জায়গায় দাঁড়ানো না, পুরা বদরের প্রান্তরে। জোরে বলেন, পুরা বদরের প্রান্তরে ছড়ানো ছিটানো। আর রাসূল এক মুষ্টি ধুলো নিয়ে ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ফু দিয়ে দিয়েছেন, সবগুলো চোখে ঢুকে গেছে। তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমরা। কি হ্যাঁ, তিনি আছেন কি এই জন্য আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখনো আকবার মালিক, আকবার মুআমালা করবেন ওই দলের সাথে, ওই জাতির সাথে যে জাতি আকবরকে আকবর হিসাবে মানে, যে জাতির কলিজা রব্বে কারীম আকবর, যে জাতির কলিজা রব্বে কারীম কি, যাদের কলিজা আল্লাহু আকবার আছে, এদেরকে নত করবে পৃথিবীর কোনো শক্তি নাই। আরে ইনশাআল্লাহ বলে না? ইনশাআল্লাহ। ফিলিস্তিনিরা এখন কিভাবে বুঝতেছে আল্লাহ কত বড়? কেমনে বুঝতেছে? হ্যাঁ, আচ্ছা কি পরিমাণ রব প্রতিদিন প্রশিক্ষণ দিতেছে এদেরকে আল্লাহু আকবার। কি তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমরা।
আমাদের আকবর আর আকবর নাই, আমাদের আজিম আর আজিম নাই, আমাদের আলা আর আলা নাই। আমাদের আকবর শুধু শব্দ আছে, আমাদের আজিম শুধু শব্দ আছে, আমাদের আলা শুধু শব্দ আছে। যদি এটা হাকিকত হয়ে যায়, আল্লাহর কসম ফিলিস্তিনিদের এই আন্দোলনের সাথে আল্লাহর কসম সারা পৃথিবী থেকে কুফরি শক্তি মিশবে। বলেন না ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিশেষ না? আরে বলেন ইনশাআল্লাহ। আপনার ঘরে আপনি ঘর বানিয়েছেন, ঘরে মাকড়সার জাল বানায়, মাকড়সার জাল বানায় না? বানায় না? মাকড়সার জাল বানায় আর মাকড়সা মধ্যখানে বসে থাকে, বাহ ছোট ছোট পোকামাকড় পড়ে ধরে ধরে খায়, আর সে নিজেকে মনে করে আমি সুপার পাওয়ার। বাস্তব না বাস্তব? একটা পোকামাকড় পড়লে সে কি করে? ধরে ধরে সে নিজেকে কি মনে করে? সুপার পাওয়ার।